রাইট রিতে? Yes, sir. ওকে, সো হার্মাইট ইন্টারপোলেশন আমরা অলরেডি জানি যেহেতু, তো আমি এই বিষয়ে মানে হার্মাইট ইন্টারপোলেশন সেলফ নিয়ে আমি অত ডিটেলসে যাব না। তো এখানে আমি ইনিশিয়ালি কি করলাম, আমি ইনিশিয়ালি আমাদের যেসব লাইব্রেরি গুলো লাগবে আমি সেগুলোকে ইম্পোর্ট করলাম। দেন আমরা পলিনোমিয়াল ক্লাসকে ইম্পোর্ট করলাম। সো পলিনোমিয়াল ক্লাসকে ইম্পোর্ট করা তো আমরা জানি, রাইট? পলিনোমিয়াল ক্লাস আমরা আগেও ইম্পোর্ট করছি। কি জন্য ইম্পোর্ট করছিলাম বলতো? এনিওয়ান? হ্যালো, আসি কেউ? এই Yes, sir. সবাই ঘুম। পলিনোমিয়াল, এই যে নামপাইয়ের পলিনোমিয়াল ক্লাসটা বা মেথডটা কেন আমরা ইম্পোর্ট করছিলাম, কারো কি মনে আছে? হুম, মনে নাই? তো এই Sir, polynomial পাওয়ার পলিনোমিয়াল জন্য। আমি নামপাইয়ের এই পলিনোমিয়াল ক্লাস কি করে, আমার ন্যাচারাল বেসিস ওই যে x⁻0, x⁻1, x⁻2 এই টাইপের বেসিসের জন্য কাজ করে। বুঝা গেছে? তো এই জিনিসটা হইলো আমার ন্যাচারাল বেসিসের যে কোনো একটা পলিনোমিয়াল ক্রিয়েট করে, যেখানে ন্যাচারাল বেসিসের যে কোএফিসিয়েন্ট গুলো আছে কোএফিসিয়েন্ট গুলো একটা অ্যারেতে দেয়া হয়। তো এই অ্যারেটা রিপ্রেজেন্ট করে হইলো, প্রথম এই 1 এটা রিপ্রেজেন্ট করে হইলো x⁻0 এর কোএফিসিয়েন্ট। এই 2 এটা রিপ্রেজেন্ট করে কত, x⁻1, Sir, x to the power 1. x⁻1, তারপর x⁻2, তারপর x⁻3। আমি যদি প্রিন্ট কি করি, you can see 1 plus 2x plus 3x square plus 4x cube। তো এইভাবে আমাদের একটা পলিনোমিয়াল ক্রিয়েট করে। আর এই পলিনোমিয়ালে আমরা কি কোনো একটা ভ্যালু আমরা আউটপুট পাইতে পারি না। এই ভ্যালু আউটপুট পাওয়ার জন্য আমরা কি করি, এই পলিনোমিয়ালকে কল দিই কোনো একটা ভ্যালু দিয়ে। এটার এগেনস্টে আমার কি আসে, পলিনোমিয়ালের এগেনস্টে ওই পলিনোমিয়ালের আউটপুটটা আসে। এটাকে আমরা একটা কি অ্যারে হিসেবেও দিতে পারি। তো অ্যারে হিসেবে দিলে যে অ্যারে গুলা আছে সেই অ্যারে গুলার কি আসে, মানে প্রত্যেকটা এলিমেন্টের আমার কি পি অফ অত ভ্যালুটা আসে। বুঝা গেছে? p(1), p(2), p(5) এই অ্যারের মধ্যে রিটার্ন আসতেছে। অল গুড? Yes, sir. আচ্ছা, এবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এই পলিনোমিয়াল ক্লাসের অবজেক্টটা ধরে যদি তুমি DERIV, এখানে দেখো এটা কিন্তু DERIVE না, ডেরাইভ না, ডেরিভ। সো p.deriv 1 যদি দাও, দিস রিপ্রেজেন্টস যে তুমি এই পি পলিনোমিয়ালটার ফার্স্ট ডেরিভেটিভ নিচ্ছ। তাহলে এখানে 2 দিলে কি হবে? 2 দিলে কি হবে? সেকেন্ড ডেরিভেটিভ। সেকেন্ড ডেরিভেটিভ। তো সেকেন্ড ডেরিভেটিভ হলে এখানে আউটপুট কি আসা উচিত? এটা যদি ফার্স্ট ডেরিভেটিভ হয় তাহলে সেকেন্ড ডেরিভেটিভ কি হওয়া উচিত? Sir, 6x plus 6 plus 24x. 24x। 6x 6 plus plus 24x। 24x। লেটস সি, এই যে 6 plus 24x, রাইট? অল গুড? এই জিনিসটা, এই যে p.deriv-টা আজকে আমাদের লাগবে। সো এই জিনিসটা মাথায় রাখো। বুঝা গেছে? আচ্ছা, এইবার আমরা আসি হইলো আমাদের সো কল্ড
পলিনোমিয়াল ইন্টারপোলেশনের যে ফর্মুলাটা। তো হারমাইট পলিনোমিয়াল ইন্টারপোলেশনের জন্য যে ফর্মুলাটা আছে, দ্যাট ফর্মুলা ইজ দিস ওয়ান, তাই না? তো আমরা কি করি, এই পার্টিকুলার প্রবলেমটায় আমাদের n+1 নাম্বার অফ নোডিং থাকে। আমাদের ডেটা পয়েন্ট কিন্তু x+n নাম্বার অফ নোডিং আছে, কিন্তু আমরা প্রত্যেকটা x0 বা প্রত্যেকটা x ভ্যালুর জন্য আমরা y ও পাই, y প্রাইমও পাই। আমাদের দুইটা কন্ডিশন পাই। এন্ড আমরা জানি যে যতগুলা কন্ডিশন তার থেকে এক কম হয় হইলো আমাদের ডিগ্রি। আমি যে পলিনোমিয়ালটা আলটিমেটলি পাবো, সেই পলিনোমিয়ালটার ডিগ্রি লেস অর ইকুয়াল টু পি অফ 2n+1 হয়। তো আমরা এটা কিভাবে ক্রিয়েট করি, এফ অফ এক্স এর সাথে একটা কি, একটা বেসিসের গুণ হবে, তার সাথে সাম হবে এফ প্রাইম অফ এক্স এর সাথে বা ওয়াই হ্যাট এর সাথে এইচ হ্যাট অফ এইচ, সরি, ওয়াই প্রাইম এর সাথে এইচ হ্যাট অফ এক্স। বুঝা গেছে? তো এটা দুইটা বেসিস থাকে, হ্যাঁ, হারমাইট ইন্টারপোলেশনের ক্ষেত্রে দুইটা বেসিস থাকে। এই দুইটা বেসিসের ফর্মুলাটাও তোমাদের জেনে থাকার কথা। এইচ কে এর ফর্মুলাটা হইলো এইটা, এইচ হ্যাট কে এর ফর্মুলাটা এইটা, যেখানে এই এল গুলা হইলো কি, ল্যাগ্রাঞ্জের বেসিস। এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন? এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? No, Anyone? sir. আচ্ছা, এই পর্যন্ত যদি কারো কোনো কনফিউশন না থাকে, উই মুভ ফরওয়ার্ড। এখন আমরা কি করব, আমরা প্রথমে বেসিস গুলাকে রিপ্রেজেন্ট করতে শিখবো। বেসিস গুলাকে রিপ্রেজেন্ট করতে পারলেই মানে আমাদের হাফ অফ দ্য ওয়ার্ক ইজ ডান। সো বেসিস গুলাকে রিপ্রেজেন্ট করার পরে এই যে সিরিজ, তোমাদের জন্য এই যে ল্যাগ্রাঞ্জের যে ক্যালকুলেশনটা করতে হবে, ল্যাগ্রাঞ্জের ক্যালকুলেশনটা অলরেডি করে দেয়া আছে এখানে। তোমার এখানে ল্যাগ্রাঞ্জে কি কি আছে দেখো। ল্যাগ্রাঞ্জে ইনপুট আসে কি কি, কে কমা এক্স, কে কমা এক্স ইনপুট আসে। আউটপুট যাবে কি, একটা পলিনোমিয়ালের কোএফিসিয়েন্ট দিয়ে, পলিনোমিয়ালকে কল দিয়ে একটা পলিনোমিয়াল ক্লাসের একটা অবজেক্ট। সো দিস উইল বি আ পলিনোমিয়াল, রাইট? সো আমি কি রিটার্ন দিচ্ছি, এল কে অফ এক্স। আমি বেসড অন কি, ইনপুট, ইনপুট আমি পাইতেছি এখানে কি, এল এর মধ্যে কে কমা এক্স। আমি ক্যালকুলেট করতেছি এল কে অফ এক্স। আমি রিটার্ন দিচ্ছি একটা পলিনোমিয়াল। পলিনোমিয়াল কিভাবে রিটার্ন দিচ্ছি, এটা কি একটা পলিনোমিয়াল? এন ওয়ান, No, sir. এটা কি এটা পলিনোমিয়াল না? আচ্ছা, এইটা দেখো তো, এক্স মাইনাস সামথিং একটা ভ্যালু ডিভাইডেড বাই সামথিং একটা ভ্যালু মাইনাস সামথিং একটা ভ্যালু টাইমস এক্স মাইনাস সামথিং একটা ভ্যালু, সামথিং একটা ভ্যালু মাইনাস সামথিং একটা ভ্যালু টাইমস এক্স মাইনাস সামথিং একটা ভ্যালু ডিভাইডেড বাই সামথিং একটা ভ্যালু মাইনাস সামথিং একটা ভ্যালু। এটাই তো আমার ল্যাগ্রাঞ্জের বেসিস, রাইট? এরকমই তো হয়, এরকম মাল্টিপল টার্মস এর মাল্টিপ্লিকেশন, তাই না? সো এক্স মাইনাস সামথিং, এক্স মাইনাস সামথিং, এক্স মাইনাস সামথিং, নিচে কি, জাস্ট কিছু ভ্যালুর সাবট্রাকশন না? জাস্ট কি কিছু ডেসিমাল ভ্যালু, মানে ইট ক্যান বি ফ্লোট, ইট ক্যান বি ইন্টিজার, হোয়াট এভার। কিন্তু আমাদের এখানে কি, একটা এক্স এর সাথে সার্টেন একটা ভ্যালু সাবট্রাক্ট হইতেছে প্রত্যেকবার, তাই না? এইরকম মাল্টিপল টার্মের কি সাবট্রাকশন। আর আমরা এইরকম মাল্টিপল টার্মকে যদি আমরা মাল্টিপ্লাই করি, ইট উইল গিভ ইউ আ পলিনোমিয়াল, রাইট? তাই না? Yes, sir. So, এই জন্যই আমি কি করতেছি, একটা পলিনোমিয়াল ক্লাসের কোএফিসিয়েন্ট আমি রিটার্ন করে দিচ্ছি। বুঝা গেছে? আচ্ছা, স্যার ওই পার্টটা একটু আরেকবার, আমি ওটা বুঝি নাই কেন ওটা পলিনোমিয়াল দিবে।
তুমি x-1 x-2 এরকম যদি থাকে তাহলে কি হবে? x² -1x -2x মাইনাস সরি 2 জি স্যার, বুঝেছি। -x, রাইট? সো ইট ইজ আ পলিনোমিয়াল, তাই না? তো এই জিনিসটাই আমার কি রিটার্ন করবে? এই ল্যাগ্রাঞ্জের ল্যাগ্রাঞ্জের বেসিসটা আমার কি করতেছে? একটা পলিনোমিয়াল ক্লাসের একটা অবজেক্ট রিটার্ন করে দিচ্ছে, ঠিক আছে? সো ইট ইজ অলরেডি ইমপ্লিমেন্টেড ফর ইউ। তোমাকে জাস্ট এই জিনিসটা ইউজ করতে হবে পরবর্তীতে। আচ্ছা, এইবার এইবার দিস ইজ অ্যান ইন্টারেস্টিং পার্ট। সো আমরা অলরেডি উই নো যে আমার ল্যাগ্রাঞ্জ বেসিস কিভাবে ক্যালকুলেট করতে হয়। এইটা হলো আমার কি ল্যাগ্রাঞ্জ, সরি ল্যাগ্রাঞ্জ বেসিস বলছি, মাই ব্যাড। এটা হার্মাইটের বেসিস, 1 নম্বর বেসিসটা আমার এইভাবে ক্যালকুলেট করতে হয়। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এখন এই বেসিসটা আমরা যখন ইমপ্লিমেন্ট করতে যাই, এই ইমপ্লিমেন্টেশনটা আমরা দুইটা সেপারেট ওয়েতে করি। প্রথমে উই ইমপ্লিমেন্ট দিস পার্ট, দেন উই ইমপ্লিমেন্ট দিস পার্ট, অ্যান্ড আমরা ওই দুইটা পার্ট কি করি? মাল্টিপ্লাই করি। সো একটা জিনিস খেয়াল করো, এই অঙ্কটা যখন তুমি ইমপ্লিমেন্ট করতেছো, এটা কি? এই অঙ্কটা কি বলতো এনিওয়ান? এই অংশটা কি? 1 + 2 xk lk prime of xk -2 lk prime of xk x, এই অংশটা, তাই না? So, এই অংশটাতে এখন খেয়াল করো, আমরা যদি একটা পলিনোমিয়াল হিসেবে চিন্তা করতাম এই জিনিসটাকে, এই পুরো অংশটা কি? এই পুরো অংশটাকে a0 ধরতে পারি না? a0 প্লাস এই অংশটা কি? এটাকে a1 ধরলাম a1 x। এটা একটা পলিনোমিয়ালের চেহারা না, তাই না? পলিনোমিয়ালটার কোএফিসিয়েন্ট কি কি হবে? পলিনোমিয়ালের কোএফিসিয়েন্ট কি হবে? 0তম ইন্ডেক্সে কি 2 xk lk প্রাইম অফ xk, আর সেকেন্ড ইন্ডেক্সটা কি হবে? -2 lk প্রাইম অফ xk। এটাই তো, তাই না? এই অংশটা কি রিপ্রেজেন্ট করে? x⁻0 এর কোএফিসিয়েন্ট। এই অংশটা কি রিপ্রেজেন্ট করে? x⁻1 এর কোএফিসিয়েন্ট, তাই না? So, এই জিনিসটাই আলটিমেটলি এই জিনিসটাকে প্রডিউস করবে না? কারো কনফিউশন আছে? কারো কনফিউশন আছে? এনিওয়ান? No, sir. ওকে। সো এখন আমরা কি করব? আমরা এই জিনিসটাকে ক্রিয়েট করব। তো প্রথমে এল কে কে যদি আবার ক্যালকুলেট করতে হয়, এল অলরেডি তোমার দেয়া আছে k, x lk²। lk² কে কিভাবে ক্রিয়েট করবা? l_k যেহেতু একটা কি পলিনোমিয়াল, সো এটাকে আমাদের এই স্কোয়ারও করা যায়। lk প্রাইম কি হবে? এনিওয়ান? lk প্রাইম কিভাবে ক্যালকুলেট করবে? এনিওয়ান? ডিরাইভ lk করে। হ্যাঁ, ইয়াটা কি হবে? সিনট্যাক্সটা কি হবে? সিনট্যাক্স কি হবে এনিওয়ান? l_k ডট deriv, আর যেহেতু ফার্স্ট ডেরিভেটিভ xy1, বুঝা গেছে? তারপর কি কোএফিসিয়েন্টটা কি হবে? এই অ্যারেটা
এখানকার কি এক্স কে, এক্স কে মিনস এক্স এর কে তম ইন্ডেক্স, আর কি এল কে প্রাইম অফ এক্স কে, এটা কি মিন করে এল কে প্রাইম, এই যে এল কে প্রাইম তুমি অলরেডি ক্যালকুলেট করছো, এখানে এল আন্ডারস্কোর কে আন্ডারস্কোর প্রাইমের মধ্যে এক্স এর কে তম ইন্ডেক্স। বুঝা গেছে? সবাই বুঝছি? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে কি হবে? এরপরে কি হবে? আমরা জাস্ট কি করতেছি এখন, এই যে আমি কোএফিসিয়েন্ট গুলা লিখলাম, এখন এই পলিনোমিয়াল ক্লাসকে আমরা কি করতেছি, কল দিচ্ছি। পলিনোমিয়াল ক্লাসে কল দিয়ে আমরা কি করলাম, এই পলিনোমিয়াল গুলার এগেইনস্টে আমি কি এই অংশটাকে ক্রিয়েট করলাম, এই অংশটাকে ক্রিয়েট করে আমি পিতে রাখলাম। সো পলিনোমিয়াল, পলিনোমিয়ালের মধ্যে কোএফ কল দিলাম, যার ফলে এটা কি পাইলাম আমরা, একটা পলিনোমিয়াল ক্লাসের একটা অবজেক্ট, রাইট? এখন রিটার্ন কি যাবে, এখানে তোমার অলরেডি দেয়া আছে, এখানে কি এটা এই ইজ নট ইকুইভ্যালেন্ট মেথডটাকে সরাই দিবা, তারপর কি রিটার্ন করতে হবে কি এই পলিনোমিয়াল ক্লাসের কি অবজেক্টটা, এটার সাথে কি মাল্টিপ্লাইড হবে, এই এল কে স্কোয়ার, এল কে স্কোয়ার অলরেডি তুমি ক্রিয়েট করে রাখছো, এল কে, এল আন্ডারস্কোর কে আন্ডারস্কোর স্কোয়ার। বুঝা গেছে? জাস্ট তোমাকে এই কয়টা লাইন লিখতে হবে, কি লিখতে হবে বুঝতে পারছি? অল গুড এভরিওয়ান? জি স্যার। ওকে, লিখো তাহলে। তো এইখানে আমার কি কি হইতেছে, প্রথমে এল কে, এটা আমি করে দিচ্ছি তোমাদের জন্য। এল কে, যেহেতু এল কে কে ক্যালকুলেট করতেছি, so আমি প্রথমে কে টাকে পাস করব, তারপর এক্স এর ভ্যালু গুলাকে পাস করব, ডান। এরপরে এল কে স্কোয়ার, এল আন্ডারস্কোর কে, এটাতে যেহেতু আমরা সেভ করছি, এল কে স্কোয়ার এল আন্ডারস্কোর কে ডট বিআরআইভি ওয়ান কোএফিসিয়েন্ট। এখন কোএফিসিয়েন্টের এই পার্টটা প্রথমে যাবে, তো কি আসলো, ওয়ান প্লাস টু টাইমস কি এক্স এর কে তম ইন্ডেক্স, এক্স এর কে তম ইন্ডেক্স টাইমস এল কে প্রাইম, এটার কি এক্স কে তম ভ্যালু, এক্স কে, এক্স কে ভ্যালু, তারপর কি হবে মাইনাস টু টাইমস এল আন্ডারস্কোর কে আন্ডারস্কোর প্রাইম, এটার এক্স কে ভ্যালু। বুঝে গেছে? এখন কি হবে, পলিনোমিয়াল ক্লাসে আমি ওএফ কে পাস করে দিলাম, ওএফ কে পাস করে দিয়ে এটাকে কমেন্ট আউট করলাম, কমেন্ট আউট করার পরে সেকেন্ড, আচ্ছা আমি এই সেলটাকে রান দিই নাই, উপরের সেল গুলাকে রান দিই নাই, এই সেল। সো এইখানে কি করলাম, এখানে যদি, এখানে আমার কি আউটপুট আসা উচিত সেইটা আমি অলরেডি এইচ রেজাল্টস এ রাখছি। আর তুমি যে এইচ টেস্ট এর জন্য যে আমি এইচ ফাংশনটাকে ক্রিয়েট করলাম, এই ফাংশনটাতে আমি কে এন্ড এক্স এর ভ্যালু গুলা পাস করছি, দুইটা পলিনোমিয়াল যদি সেম না হয় তাহলে এখানে কি একটা এরর শো করতো, এই এরর যদি কারো না আসে দ্যাট মিনস তোমার কোড ঠিক আছে। বুঝা গেছে? ডান।
জি স্যার ডান। If this is done, now we move forward. এইবার আমরা H hat নিয়ে আগাই। So H hat এ just like the previous one, আমাদের এখানেও দুইটা সেগমেন্ট আছে। এখানকার দুইটা সেগমেন্ট, এখানকার দুইটা সেগমেন্ট কি কি? প্রথমে হইল এইটা, জাস্ট লাইক দ্য প্রিভিয়াস ওয়ান, এই অংশ আছে, রাইট? সো এখন আমরা এই অংশটাকে যদি ইমপ্লিমেন্ট করতে যাই, এক্স মাইনাস এক্স কে, এইটাকে যদি একটা পলিনোমিয়ালের চেহারায় লিখতে যাও, প্রথমে কি লিখতে হয়? মাইনাস এক্স কে প্লাস এক্স, তাই না? সো এখানে কি হবে? এখানে এক্স টু দি পাওয়ার জিরো এর কোএফিসিয়েন্ট কি মাইনাস এক্স কে, এটা। তারপর কি এক্স টু দি পাওয়ার ওয়ান এর কোএফিসিয়েন্ট কত? কত? জিরো। এক্স টু দি পাওয়ার ওয়ান এর কোএফিসিয়েন্ট কত? কি সবাই ঘুম? স্যার ওয়ান। সাবমিট করতে হবে কিন্তু। আজকের এই ফাইলও কিন্তু সাবমিট করতে হবে, যারা ঘুমাইতেছি ঘুম ভাগাও। স্যার ঘুমাইলে এক্স এর হবে। কোএফিসিয়েন্ট ওয়ান হবে না? হুম, এক্স এর কোএফিসিয়েন্ট ওয়ান হবে। সো এই জাস্ট লাইক দ্য প্রিভিয়াস ওয়ান, তোমরা এইটাকে লিখবা এল কে স্কোয়ার। এই কোএফিসিয়েন্টের মধ্যে এখন কি যাবে? প্রথম ইন্ডেক্সে হইলো এটা, এক নাম্বার ইন্ডেক্সে যাবে এটা, জিরোতে ইন্ডেক্সে এটা, এক নাম্বার ইন্ডেক্সে যাবে। পলিনোমিয়াল ক্লাসে ওই সেম ওয়েতে তোমরা ডাক দিবা, রেইজ নট ইমপ্লিমেন্টেশন এর সরাই দিবা, রিটার্ন করবে। And এইটার পরেও যখন তুমি পরের কোডটা রান করবা, পরের কোডটা রান করার পরে যদি কোনো এরর না আসে, দ্যাট মিনস তোমার কোড ঠিক আছে। এই অংশটা করো। ইউ হ্যাভ 2 minutes টাইম। 2 মিনিটের মধ্যে করো। উম, কারো এরর আসলে তাহলে সেটা জানাও। স্যার হুম, স্যার এইচ এইচ মেথডটা করার সময় একটা এরর দিচ্ছে, এটা ওটা টেস্ট কেসটা যখন করছি। কি এরর? কি বলে? বলতেছে হচ্ছে নেম এরর, ট্রেস ব্যাক, মোস্ট রিসেন্ট কল লাস্ট। আচ্ছা, ইয়া করো, কি নেম বলে? এরর, এল ইজ নট ডিফাইন্ড। এক্স্যাক্টলি, এল ইজ নট ডিফাইন্ড। এল ইজ নট ডিফাইন্ড মানে হইলো তুমি এই ফাংশনটাকে রান দাও না। ওকে স্যার, বুঝতে পেরেছি। জি স্যার, এখন ঠিক হয়েছে। আর কেউ? আর কোনো ইস্যু? আর কারো কোনো ইস্যু? আর কারো কোনো ইস্যু? ওকে, এখন আমরা আগাই।
সো এইচ হ্যাট হওয়ার পরে এখন তুমি হারমাইটের জন্য যে কি কি লাগে আমরা সেটা দেখি। স্যার প্রথমে আমরা এইচ এর এক্স, মেথডটা একটু শো করা যাবে একটু উপরে? হ্যাঁ এইচ এর মেথডে স্যার কি? এখানে কোফিশিয়েন্ট এখানে শুধু কি স্যার এক্স মাইনাস এক্স কে এইটুকু দিব শুধু কোফিশিয়েন্টে? হ্যাঁ, তো কোএফিসিয়েন্ট আর কি হবে? প্রথম জি স্যার। প্রথম ইন্ডেক্সটা কি হবে বলো তো? প্রথম ইন্ডেক্সটা 0। প্রথম ইন্ডেক্সটা 0। এখানে দেখো এক্স মাইনাস এক্স কে প্রথম ইন্ডেক্সে। এক্স মাইনাস এক্স কে প্রথম ইন্ডেক্স নয়, এইটা তাহলে হইলো আমার 1 নাম্বার পলিনোমিয়ালটা, একটু অংশ আছে। একটু অংশকে তুমি কিভাবে লিখবা? ও স্যার এক্স লিখবো এরপরে মাইনাস এক্স এক্স কে এইভাবে লিখবো? আবার বলি, কোএফিসিয়েন্টটা আমরা কিভাবে লিখি? আমরা পাওয়ারের ডিসেন্ডিং অর্ডারে দেখি, সরি অ্যাসেন্ডিং অর্ডারে দেখি। প্রথমে এক্স টু দি পাওয়ার 0 এর পাওয়ার থাকে। এক্স টু দি পাওয়ার 0 এর পাওয়ার কি এখানে? 0. এক্স টু দি পাওয়ার 0 এর পাওয়ার মানে সরি ইয়া কি, কোএফিসিয়েন্ট কি? 0, sir. কোএফিসিয়েন্ট এক্স টু দি পাওয়ার 0 এর minus কোএফিসিয়েন্ট x of k. মাইনাস এক্স অফ কে, মাইনাস এক্স অফ কে। এইটা হলো আমার কি একদম কি ইনিশিয়াল এক্স এর ভ্যালুটা, মানে এক্স টু দি পাওয়ার 0 এর যে সহগটা আছে। এরপরে কি আসবে? কমা দিয়ে এক্স টু দি পাওয়ার 1 এর সহগ। এক্স টু দি পাওয়ার 1 এর সহগ কি এখানে? জাস্ট 1 না? কোএফিসিয়েন্টটার চেহারা এইরকম হবে, বুঝা গেছে? স্যার আমি না এই জিনিসটা একটু ক্যাচ করতে পারিনি। ক্যাচ করতে পারেন নাই কারণ আপনি ফলো করতেছেন না ক্লাস। এইখানে আমার এই পুরা এক্সপ্রেশনটার মধ্যে আমার দুইটা পার্ট আছে, একটা হলো এই অংশটা and এই অংশটা। এই সেকেন্ড অংশ আমার অলরেডি ক্যালকুলেটেড, সেকেন্ড অংশ ইউ অলরেডি গেট ইট ফ্রম দিস, তাই না? আমার এখন বের করা লাগবে হলো প্রথম অংশ। এই প্রথম অংশটা আমার কি এক্স মাইনাস এক্স কে এই চেহারায় আছে। তো আমরা এইটাকে একটা পলিনোমিয়ালের চেহারায় আনতে পারি না? মাইনাস এক্স কে প্লাস এক্স, তাইলে কি হবে? এখানে কোফিসিয়েন্ট গুলো কি কি হইলো? মাইনাস এক্স কে কমা 1, তাই না? তো এই মাইনাস এক্স কে কমা 1 এক্স টু দি পাওয়ার 0 এর কোএফিসিয়েন্ট। এখন তুমি এখান থেকে কি পাবা? পলিনোমিয়াল 1 পাচ্ছ, এখান থেকে কি পাইতেছো? পলিনোমিয়াল 2 পাচ্ছ। সো ফার্স্ট পলিনোমিয়াল আর সেকেন্ড পলিনোমিয়াল জাস্ট কি রিটার্ন করবা? কি রিটার্ন পলিনোমিয়াল 1 টাইমস পলিনোমিয়াল 2, দ্যাটস ইট। বুঝা গেছে? এর যেটা রিটার্ন স্টেটমেন্ট তোমাকে অলরেডি দিতে দেয়া আছে। বুঝা গেছে স্যার? Yes, sir. স্যার আচ্ছা, ক্লাসকে ফলো করো, আদারওয়াইজ হারাই যাবা। ওকে, তো এখন আমরা হারমাইটের পলিনোমিয়ালটা নিয়ে একটু ডিসকাস করি। এখন হারমাইট পলিনোমিয়াল ক্রিয়েট করার জন্য আমাদের কি কি লাগে? এক্স, ওয়াই অ্যান্ড ওয়াই হ্যাট, মানে ওয়াই প্রাইম আর কি। সো এক্স আমরা নিলাম, ওয়াই আমরা নিলাম, অ্যান্ড ওয়াই প্রাইম আমরা নিলাম। এখন এক্স ওয়াই অ্যান্ড ওয়াই প্রাইমের ভ্যালুগুলো আমরা হারমাইট পলিনোমিয়ালে পাস করলাম। তো এই হারমাইট ফাংশনের জিনিসটা আসলো, তখন একটা চেকিং করলাম প্রথম ইনিশিয়াল। তো এই চেকিংটা কি? যে আমার লেন্থ অফ এক্স, লেন্থ অফ ওয়াই অ্যান্ড লেন্থ অফ ওয়াই প্রাইম, এই তিনটা জিনিসই সেম কিনা। তো আমার অবশ্যই কি হইতে হবে? তিনটারই লেন্থ সেম হইতে হবে, আদারওয়াইজ দিস ওন্ট ওয়ার্ক, তাই না? তো আমি এক্স ওয়াই আর ওয়াই প্রাইম যখন পাইলাম, সেইটার এগেইনস্টে আমি একটা ফাংশনকে ইনিশিয়ালাইজ করলাম। তো এই ফাংশন দ্যাট ইজ কি পলিনোমিয়াল।
পলিনোমিয়ালটাকে যদি 0 থেকে আমরা ইনিশিয়ালাইজ করতে চাই, আমরা কিভাবে লিখি? পলিনোমিয়ালকে একদম আমরা 0 থেকে ইনিশিয়ালাইজ করলাম। এটা মানে কি? দিস অ্যাকচুয়ালি মিনস নাথিং বাট কি? এটা কি মিন করে? জাস্ট 0, নাথিং বাট 0 কে রিপ্রেজেন্ট করে। 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 0। অল গুড? আচ্ছা, এরপরে আমাদেরকে কি লিখতে হবে? একটা ফর লুপ লিখতে হবে। একটা ফর লুপ লিখতে হবে যেখানে কে এর ভ্যালু 0 থেকে শুরু করে কে এর ভ্যালু কত দূর পর্যন্ত যায়? কে এর ভ্যালু কি এন পর্যন্ত যায়, তাই না? এন মানে কি? আমার এখানে লেন্থ অফ এক্স। যাওয়ার পরে কি করবে? আমার এই ফাংশন যে এফ ফাংশনটা আমরা ক্রিয়েট করলাম বা পলিনোমিয়ালটা ক্রিয়েট করলাম, এটা কি প্লাস ইকুয়াল হবে? প্রথম প্রথম অংশটা কি হবে আর সেকেন্ড অংশটা কি হবে? এখানে প্রথম অংশ কি আসবে? প্রথম অংশ কি আসবে? দেখো, এটা কি ওয়াই এর ভ্যালু না? এই অংশটা কি ওয়াই প্রাইম এর ভ্যালু না? আচ্ছা, প্রথম অংশ কি আসবে? এফ অফ, তো এফ অফ আমি নাম লিখলাম, আমি লিখলাম ওয়াই এর কে তম ইন্ডেক্স, তার সাথে মাল্টিপ্লাইড হবে কি এইচ ফাংশনকে কল দিবা উইথ কে কমা এক্স এর ভ্যালু। তারপর কি সেকেন্ড এই এই ব্র্যাকেটের মধ্যে কি আসবে? ওয়াই প্রাইমের কে তম ইন্ডেক্স, তার সাথে মাল্টিপ্লাইড হবে এইচ হ্যাট অফ কে কমা এক্স। বুঝা গেছে? এই দুইটা করে আমরা ফাংশনটাকে রিটার্ন করে দিচ্ছি। অল গুড? ইয়েস স্যার। তাহলে এই পর্যন্ত যদি সবাই ক্লিয়ার থাকে এই অংশটা করে ফেলো। বাট স্যার দুইটা ব্র্যাকেটের মধ্যে অ্যাডিশন রিলেশন হবে না? ও মাই ব্যাড, হ্যাঁ 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 হ্যাঁ, এটা গুড, গুড ক্যাচ। এখানে অ্যাডিশন হবে আর আমাদের এখানে প্রত্যেকটা ক্ষেত্রে এই অ্যাডিশনের সামেশন হবে। গুড ক্যাচ। ওকে, সবার যদি এটা বুঝে থাকে এই অংশটা ইমপ্লিমেন্ট করো। জাস্ট রাইট আ ফর লুপ। স্যার আমি আপনাকে আমার আগেরটায় যে এরর এসেছে ওটা আমি আপনাকে পাঠিয়েছি, ওটা কি করবো আমি বুঝতেছি না। কেন না বুঝার কি আছে? আমাকে ইয়া করো, ডিএম করো, মানে এই ইয়াতেই কি বলে আহ স্যার ডিএম চ্যাটের করেছি। মধ্যে ডিএম করো। এইভাবে না, একটা স্ক্রিনশট পাঠাও, মানে তোমার কোড এন্ড এররটা একটা স্ক্রিনশটের মধ্যে পাঠাও। জি স্যার। স্যার এখানে সেকেন্ড পলিনোমিয়াল যেটা ওয়াই প্রাইম অফ কে, সেটা স্যার কিভাবে লিখবো? সেটা কি ডট ডিরাইভ দিয়ে করবো? না, এটা তো তোমাকে অলরেডি আসছে না, ওয়াইফাই তো তোমাকে অলরেডি দেয়াই আছে, ভ্যালু দেওয়া আছে না। ও আচ্ছা, সরি স্যার, মানে না ওয়াই প্রাইম এর এরকম জায়গায় যদি তুমি লিখবা হইলো ওয়াই আন্ডারস্কোর প্রাইম এর কে তম ইন্ডেক্স। বুঝা গেছে? জি স্যার, বুঝেছি, থ্যাংকস।
লাভিবা, আপনার কি হইলো? এটা ঠিক হইছে? স্যার আমি স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করছিলাম এখানে দেওয়ার জন্য। কি দেখছো? আর কারো কোনো এরর, কোনো কোয়েশ্চেন? সরি স্যার, স্ক্রিনশট দেওয়া যাচ্ছে না। আমি গ্র্যান্ড করবো কিন্তু ওই পুরোটা হোয়াইট হয়ে আছে, তো মানে আমি এটা এক্সেস দিতে পারছি না। আচ্ছা, সমস্যা নেই। ইয়াতে দিলে হবে। আপনাকে আচ্ছা, কোডটা পাঠিয়ে দিয়ে দিই। হ্যাঁ, তুমি তো নান আর ইয়াগুলোকে তো ইমপ্লিমেন্ট করো নাই তো। এটা কি এল কে আগের এল মতো কে করে সেম? জাস্ট আগের মতো করে এটাও ইমপ্লিমেন্ট করে দিতে হবে। জি স্যার, হয়েছে। ওকে, কারো সমস্যা নাই আর? ওকে, সো কারো যদি কোনো ইস্যু না থাকে, আমি এইটার আউটপুট গুলো কিরকম আসা উচিত সেটা আমি দেখাই। এখান থেকে যে ইয়াগুলা তোমরা ফার্দার দেখতেছো, হুম, so এখান থেকে যে ইয়াগুলা দেখতেছো, এগুলা কি বিভিন্ন রকম ফাংশনের জন্য বিভিন্ন নাম্বার অফ নোডস দিয়ে আমি এক্স ওয়াই আর ওয়াই প্রাইম কে পাস করতেছি, সেটার এগেইনস্টে আমি কিরকম আউটপুট পাই সেইটা দেখতেছি। সো আমার এই আউটপুট গুলা অ্যাকচুয়ালি আসা উচিত এইরকম। আউটপুট গুলা এইরকম খানিকটা আসা উচিত। এখানে দেখো তোমাদের এই যে প্রথম যে এই ব্লু লাইনটা, সরি ইয়েলো লাইনটা বোধহয় মেইনলি ইয়াকে রিপ্রেজেন্ট করে, তোমার অ্যাকচুয়াল ফাংশন, এন্ড ব্লু লাইনটা বোধহয় তোমার ইন্টারপোলেশন। সরি, ব্লু লাইনটা হলো অ্যাকচুয়াল ফাংশন আর ইয়েলো লাইনটা হলো ইন্টারপোলেশন লাইন। সো এখানে এইরকম চেহারা আসতেছে। যত আমরা নোড বাড়াচ্ছি, আরো কি বেটার মিমিক করা শুরু করলো ব্লু লাইনটাকে একটা পার্টিকুলার রেঞ্জের জন্য। এগেইন আমরা আরো একটা নোট বাড়াই দিলাম, আর একটু বেটার মিমিক করার ট্রাই করলো। অ্যাজ উই মুভ ফরওয়ার্ড, এখানে কি আমরা আরেক টাইপের ফাংশন নিয়ে কাজ করলাম, এক্সপোনেনশিয়াল ফাংশন নিয়ে কাজ করলাম। এক্সপোনেনশিয়াল ফাংশনকে অনেকখানি ইন্টারপোলেট করে ব্লু লাইনটাকে কি অনেকখানি ওভারল্যাপ করে হলো এই ইয়েলো লাইনটা। আর কি লাস্ট প্লটটা কি একটা ওয়াই অফ এক্স মাইনাস থ্রি স্কোয়ার, দ্যাট মানে দ্যাট মিনস এখানে কি ডিগ্রি কত এখানে?
2 ডিগ্রির একটা পলিনোমিয়ালকে আমি কয়টা নোট দিয়ে রিপ্রেজেন্ট করতেছি? n+1, n+1 এর ভ্যালু কত? 3। তাহলে n এর ভ্যালু কত? 2। তাহলে কি n এর ভ্যালু 2। তুমি একটা যে ফাংশন, রিয়েল ফাংশনটা নিছো, এই ফাংশনটা কি, ফাংশনটার ডিগ্রি হইলো কত? 3 সেইটাকে তুমি রিপ্রেজেন্ট করছো কি এখানে কি n এর ভ্যালু কত? n এর ভ্যালু 2। n এর ভ্যালু 2 হওয়াতে n এর ভ্যালু 2 বুঝতে পারতেছি তো, তাই না? এখানে নোড আছে 3টা, নোড আছে 3টা, মানে n এর ভ্যালু 2। আর n এর ভ্যালু 2 হইলে তুমি যে হারমাইটের জন্য যে পলিনোমিয়ালটা পাচ্ছ, এই হারমাইটের পলিনোমিয়ালটা কি 2 × 2 + 1। সো এটার ডিগ্রি কত? 5। তো তুমি P5 দিচ্ছ। তো এখানে কি তোমার পলিনোমিয়ালটার ডিগ্রি হইলো তোমার 2, অ্যাকচুয়াল ফাংশনটার ডিগ্রি হইলো তোমার 2, কিন্তু তুমি একটা গ্রেটার পলিনোমিয়াল দিয়ে সেটাকে কি করতেছো? ইন্টারপোলেট করতেছো। So, তখন কি হইতেছে? তখন হচ্ছে দেখো, একদম ব্লু লাইনটাকে আমার ডিরেক্টলি জাস্ট ওভারল্যাপ করে যাচ্ছে। বুঝা গেছে? হ্যাঁ, জাস্ট ব্লু লাইনটাকে জাস্ট ওভারল্যাপ করে গেছে ইয়েলো লাইনটা, তাই না? এই এই ইয়াগুলা আসেনি এখন কি আসছি। স্যার আমার আসেনি, আমার সবগুলো ড্রয়িং ডিফারেন্ট আসছে। আচ্ছা, আপনি এইচ, আপনার এইচ অফ, মানে হারমাইটের যে পলিনোমিয়ালটা, হারমাইটের পলিনোমিয়ালটা আমাকে কোডটা সেন্ড করেন। আর কারো, আর কারো এরকম আসেনি এমন কি আসছে? স্যার দুইটা ডিফারেন্ট আসছে এই দুইটা ডিফারেন্ট আসছে। গ্রাফের পিকচারটা ওকে, সেকেন্ডটা এই আপনারও এই ফাংশনটা আমাকে সেন্ড করেন। এর আগে কোনো এরর আসে নাই তো, রাইট? না স্যার এইচ হ্যাট এর নিচের সেলটা কিংবা এইচ এর নিচের সেলটাতে কোনো এরর আসে নাই। নো ওকে, তাইলে আপনি এইখানে আমাকে এই কোডটা সেন্ড করবেন। স্যার আমার হচ্ছে প্লট 1 এর আগের বক্সগুলো কোনোটাতে এরর আসে নাই, কিন্তু ইয়েগুলো আসতেছে না, প্লট গুলো আসতেছে না। এরর দেখাচ্ছে হচ্ছে একটা এরর দেখাচ্ছে অবজেক্ট অফ টাইপ ইন্ট হ্যাজ নো লেন্থ, এটা একটা এরর আমাকে দেখাচ্ছে। আমাকে ইয়ারটা পাঠাবেন, কি বলে ওকে স্যার, আপনার এটা কি কোডটা পাঠাবেন। ডিসকর্ডে ডিএম করব? ডিসকর্ডে না, এখানে এখানে ওকে এখানে আমার সেন্ড করার সময় সিলেক্ট মাই নেম দেন সেন্ড। আচ্ছা স্যার, জাস্ট আ কোয়েশ্চেন, ব্লু লাইন আর হচ্ছে স্যার অরেঞ্জ লাইন যে দুটো আসলো, এই দুটোর কোনটা কি রিপ্রেজেন্ট করে স্যার এখানে? বুঝলেন? ব্লু লাইন আর ইয়েলো আর লাইনটা কি অরেঞ্জটা? রিপ্রেজেন্ট করে? জি জি। ব্লু লাইনটা রিপ্রেজেন্ট করে f(x), ব্লু লাইনটা রিপ্রেজেন্ট করে হলো f(x), আর এইটা হলো f(x), আর এটা হলো Pn(x). প্লট গুলো একটু আরেকবার দেখানো যাবে? স্যার দিয়েছি So, এই প্লটগুলো এরকম আসবে। জি স্যার ঠিক আছে, আমি এইচ হ্যাটের জায়গায় এইচ দিয়ে করেছিলাম, তাই ভুল হচ্ছে। স্যার, দেওয়ান আসফিয়া ফিরোজ, জি স্যার আপনার কে ইন রেঞ্জ ঠিক লিখছেন, তারপরে যে আপনি ইয়া পোর্শনটা লিখছেন, wait, line, এইখানে y অফ কে দিচ্ছেন, ঠিক আছে,
একটা ব্র্যাকেট ইনিশিয়ালাইজ করেন নাই, একটা ব্র্যাকেট ইনিশিয়ালাইজ করে এইচ কে অফ এক্স ওয়াই প্রাইম, ওয়াই প্রাইমেরও কি কে তম ইন্ডেক্স, এটা এই অংশটা লেখেন নাই ফার্স্ট, Oh, yes. ওয়াই প্রাইমেরও কে তম ইন্ডেক্স রিপ্লাই দিয়েছি দেখেন। ওকে, আর কারো কোনো ইস্যু? হয়ে গেছে। আর এমন কি বলছি যার এই কোডের এই হইতেছে, তো দিস ইজ আ ভেরি শর্ট কোড, আজকে টাস্কটা অনেক ছোট। স্যার আমি পাঠাচ্ছি আপনাকে। আহ, আর কারো কোনো সমস্যা? স্যার এটা সাবমিট সব কিভাবে করব? সাবমিট ক্লিয়ার করবেন, আমি দিচ্ছি লিঙ্ক। আপনারা আগে আমাকে বলেন কারো কোনো ইস্যু আছে কিনা, কারো কোনো ইস্যু আছে, এনি কোয়েশ্চেন্স? কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, can we end the class then? Okay, স্যার ওয়েট, আজকে